হেই এভরিওয়ান, মাছি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। ব্র্যান্ড চুজিং এর নিয়ে কী ভুল হয় কিনা সেই নিয়ে একটা যে ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিউএনএ কিন্তু অ্যানাউন্স করেছিলাম, যারা কিউএনএ সেক্ষেত্রে করে দেবো, কারণ প্রচুর স্টুডেন্টের অনেক কিন্তু প্রশ্ন আছে মনের মধ্যে। তো সেই প্রশ্নগুলোকে 4টে প্রশ্নের মধ্যে কিন্তু সাম আপ করেছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই যে ভিডিও সেখানে কিন্তু দিতে চলেছি। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। এই রকমভাবে কিন্তু আরও 3টে প্রশ্ন আছে, তো অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন আছে সেটার কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রথমেই তোমাদের একটা কথা বলি, অলরেডি রেজিস্ট্রেশন চলছে। ফর্ম ফিল আপ যেটা মেন ফর্ম ফিল আপ, মানে ডেডিকেটেড ফর্ম ফিল আপ, যে তুমি জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করছো না, ভোকলেটের জন্য ফর্ম ফিল আপ করছো, আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করছো, সেটা শুরু হয়নি। তবে রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনটা অনেক স্টুডেন্ট কিন্তু হোপফুলি করেও রেখেছে। এই যে ফর্ম ফিল আপ, সেটা লাস্ট বছর 18 বা 17 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছিল, মানে এইরকম সময় থেকে কিন্তু শুরু হয়েছিল। এই বছর এবার দেখার যে কখন থেকে শুরু হচ্ছে। হোপফুলি খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু মেন যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যাবে। যখন শুরু হবে তখন আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সেই সব কিছু তোমাদের আমি দেখিয়েও দেবো। ফর্ম ফিল আপ যখন করবে তখন কিন্তু তোমাদের ব্র্যান্ড চুজ করতে হয় না। ফর্ম ফিল আপ করবে, তারপর যখন তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, র্যাঙ্ক যখন আসবে, তারপর কিন্তু তোমাদের ব্র্যান্ড চুজিংয়ের যে বিষয় সেটা আসে। তো তখন আমি আরও একবার কিন্তু ভালো করে তোমাদের এই ব্যাপারগুলো বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ব্রাঞ্চ নিয়ে এবার অনেকেরই জিজ্ঞাসা ছিল যে দাদা আমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ি, কেউ জিজ্ঞেস করছে আমি যদি মেকানিক্যাল নিয়ে পড়ি, কেউ সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিয়েও জিজ্ঞেস করছে, তাহলে সেই ক্ষেত্রে বিটেক কি করতেই হবে? তো এইরকমের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমি সাম আপ করে নিয়েছি। এবং দেখো, তুমি যদি কোর ব্রাঞ্চেসে পড়ো, মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই ধরনের যে ব্রাঞ্চেস আছে সেগুলো নিয়ে যদি তুমি পড়ো, তাহলে সেক্ষেত্রে যদি তুমি বিটেক করো, ওয়েল অ্যান্ড গুড, করতেই পারো তুমি। যদি না করো, স্টিল ডিপ্লোমার পরেও কিন্তু চাকরি আছে। এবং এই ক্ষেত্রে 60% মার্কসের উপর যদি তোমার মার্কস থাকে সেটা খুবই ভালো হয়। যদি নাও থাকে তাও কিন্তু মোটামুটিভাবে চাকরি অন্ততপক্ষে পাওয়া যায়। 60% মার্কসটা ম্যাটার করে। মার্কস যত ভালো থাকবে সেটা তোমার জন্যই ভালো, বাট যদি সেটা নাও থাকে স্টিল কিন্তু চাকরি পাওয়ার চান্সেস এখানে থাকে। বাট কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এগুলো যদি তোমরা যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় যদি 60%-এর কম মার্কস থাকে। কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি নিয়ে বা ইসি নিয়ে যদি কেউ পড়ো, তাহলে সেক্ষেত্রে বিটেকটা করতেই হবে, ধরে রাখবে, তারপর কিন্তু ভর্তি হবে ডিপ্লোমাতে। ওকে, এবারে অনেকে জিজ্ঞেস করছিল যে চাকরির জন্য কোন ব্রাঞ্চ ভালো। চাকরির জন্য কোন ব্রাঞ্চ ভালোর ক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের বলছি, যতগুলো ব্রাঞ্চ পড়ানো হয় প্রায় সবগুলোতেই কিছু না কিছু ক্যারিয়ার পসিবল। এবং তার মধ্যে থেকেও প্রায় 18-20টার মতো ব্রাঞ্চেস আছে যেগুলোতে আজকের দিনে ডিমান্ড কিন্তু বেশি আছে। তো সেই 18-20টা ব্রাঞ্চেসের মতো যে ব্রাঞ্চেস আছে সেগুলো আমি কিন্তু আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেখানে কিন্তু দিয়ে রেখেছি। কাউন্সিলিং হেল্পের কোর্সে গেলে, কাউন্সিলিং হেল্পের কোর্সে যখন তোমরা জয়েন করবে, কেউ যদি জয়েন করতে চাও, জয়েন করার পর তোমরা কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু একটা প্লে লিস্ট পাবে সেখানে। সেখানে যে তোমরা কিন্তু 18-20টার মতো প্রায় কাট অফ অনুযায়ীও দেওয়া আছে এবং তার সাথে সাথে ভিডিওস দেওয়া আছে, যাতে তোমরা তোমাদের জন্য কোনটা বেস্ট হবে চুজ করতে পারো। যারা চাইছো কাউন্সিলিং হেল্পের কোর্সে কিন্তু জয়েন করতে পারো। কাউন্সিলিং হেল্পের কোর্সে প্রথমত ব্র্যান্ড চুজিংয়ের এই যে বিষয়টা বললাম সেটা তো থাকছেই, তার সাথে সাথে যেটা থাকছে সেটা হচ্ছে যখন তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক আসার পর কাট অফ অ্যানালিসিস কীভাবে করবে, কাট অফ অ্যানালিসিসের জন্য যা যা ডকুমেন্টস দরকার হয়, কাট অফ অ্যানালিসিস কী করে করবে কিনা, এভরিথিং কিন্তু সেখানে কভার করা হবে। এবং কাউন্সিলিংয়ের সময় আমি কিন্তু সেখানে লাইভ আসি, এসে পর তোমাদের যে ডাউট থাকে সেগুলো কিন্তু সেখানে সলভ করেই তোমাদেরকে যা যা পরামর্শ দেওয়ার সেগুলো কিন্তু দিই, এবং তোমাদের কী করতে হবে কিনা সেগুলো কিন্তু আমি সেখানে বুঝিয়ে দিই। তো যারা চাইছো কাউন্সিলিং হেল্পের কোর্সে জয়েন করতে পারো, নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতেই কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, কোর্সেসের সেকশনে যেতে হবে, যে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে যেতে হবে, ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে। তো অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। এবারে নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে ব্রাঞ্চ অনুযায়ী তোমরা চাইছিলে জানতে। দেখো, কিছু কিছু ব্রাঞ্চ আছে যেমন ইলেকট্রিক্যাল আছে, সিমিলারলি তোমাদের মেকানিক্যাল আছে, এগুলোতে কিন্তু ডিপ্লোমার পর চাকরি মোটামুটিভাবে তুলনামূলকভাবে সংখ্যায় বেশি আছে, ঠিক আছে, কিন্তু স্টুডেন্টও সংখ্যায় অনেক পড়ে এই ব্রাঞ্চগুলোতে। এবারে তোমরা বলবে অনেকে যে দাদা তাহলে আমি কম্পিউটার সায়েন্সে যদি ভর্তি হয়, আমি যদি আইটি নিয়ে ভর্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি বিটেক করবে। বিটেকের পর কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায়। বিটেক যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে বিটেকের পর কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি, এইরকম যে ব্রাঞ্চগুলো আছে, বা কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজড যে ব্রাঞ্চেস আছে, যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, কম্পিউটার সায়েন্স, এআইএমএল, এরকমের যে ব্রাঞ্চ আছে সেগুলোতে কিন্তু চাকরি করে তুলনায়
বেশি। তো অবশ্যই যারা চাইছো, যাদের বিটেক করার আছে তারা সেই অনুযায়ী ব্রাঞ্চ চুজ করবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তোমার ইন্টারেস্ট কিসে আছে। যদি তোমার ইন্টারেস্ট আছে সিভিল নিয়ে পড়ার, তুমি তো কম্পিউটার সায়েন্স নিয়ে তাহলে সেক্ষেত্রে পড়তে যাবে না, বা পড়তে যাওয়াটা তোমার জন্য ঠিক হবে না। তো প্রথমত তোমাদের কিন্তু ইন্টারেস্ট যেটা সেটা কিন্তু ফাইন্ড করতে হবে। নেক্সট সিমিলার একটা প্রশ্ন আছে, একটু সামান্য আলাদা, যে মেয়েদের জন্য কোন ব্রাঞ্চ ভালো হয়। দেখো, মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এরকমভাবে কোনো কিছু কিন্তু বলাটা মুশকিল এবং বলাটা ঠিকও নয়। বাট মেয়েরা যেটা প্রিফার করে সেটা আমি তোমাদের বলতে পারি। মেয়েরা জেনারেলি যেটা প্রিফার করে, মেয়েদেরকে জেনারেলি সবথেকে বেশি যেখানে ভর্তি হতে দেখি সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি, ইসিই এবং তারপরে ইলেকট্রিক্যাল। এই ব্রাঞ্চগুলোতে কিন্তু মেয়েদের প্রিফারেন্স থাকে বেশি, মেয়েরা কিন্তু এই সব ব্রাঞ্চে বেশি ভর্তি হতে চায়। বাকি তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, তোমাদের যেটাতে ইন্টারেস্ট বেশি থাকবে তোমরা সেখানে কিন্তু ভর্তি হবে। এটা অন্য কারোর উপর কিন্তু ডিপেন্ড করছে না, তুমি যেটাতে ইন্টারেস্টেড সেটাতে যদি তুমি যাও সেটাই কিন্তু সবথেকে ভালো হবে। এমন নয় যে আমি মেয়েদেরকে মেকানিক্যালে যেতে দেখিনি, মেকানিক্যালেও কিন্তু মেয়েরা থাকে। এমন নয় যে সিভিলে যায় না, সিভিলেও কিন্তু মেয়েরা যায়। তো তুমি যে কোনো ব্রাঞ্চ যেখানে তুমি এলিজিবল সেখানে তুমি যেতে পারো। বাট বেশিরভাগ মেয়ের যখন আমি কথা বলবো তখন আমি বলবো যে অবশ্যই তারা কিন্তু কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এই রকমের যে ব্রাঞ্চেস আছে সেগুলোকে কিন্তু তারা প্রেফার করে। বাকিটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি সেই কারণেই। এবারে এই চারটে যে প্রশ্ন নিয়ে আমি ডিসকাস করলাম, এই ধরনের প্রশ্নই কিন্তু আমি পাচ্ছিলাম, সেই কারণেই সাম আপ করে এই চারটে প্রশ্নের আমি উত্তর করলাম তোমাদের জন্য। আর এটা বাদ দিয়েও যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।